বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি এগিয়ে আনাসহ ৩ আবেদন করেছিলেন ঢাকা থেকে আসা সুপ্রিম কোর্টের আইনজীবী। কিন্তু ওকালতনামা না থাকায় আদালত সব আবেদন নামঞ্জুর করেছেন। বুধবার ১১ই ডিসেম্বর চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাইফুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি পিপি অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী। তিনি বলেন, আসামিপক্ষে সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী রবীন্দ্র ঘোষ আদালতে ৩টি আবেদন করেছিলেন। এর মধ্যে একটি চিন্ময়ের মামলাটি শুনানি করার জন্য, আরেকটি নথি উপস্থাপনের জন্য এবং অন্যটি জামিন শুনানির তারিখ ২রা জানুয়ারি থেকে এগিয়ে আনার। তবে যেহেতু তার সঙ্গে চট্টগ্রাম বারের কোনো আইনজীবী ছিলেন না, আসামির পক্ষে ওকালতনামাও নেই এবং ফাইলিং আইনজীবীরও লিখিত অনুমতি নেই, সেহেতু আদালত তার আবেদন নট মেইনটেইনেবল বলে নামঞ্জুর করেছেন। আদালত সূত্রে জানা গেছে, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষের আবেদনের প্রেক্ষিতে বুধবার সকাল ১১টায় শুনানি শুরু হয়। শুনানির শুরুতে রবীন্দ্র ঘোষ বলেন, আমি জানি এই বারের একজন আইনজীবী, সাইফুল ইসলাম আলিফ, মারা গেছেন। এটা বলার সঙ্গে সঙ্গেই খুনের শিকার আইনজীবী আলিফকে শহীদ না বলায় এজলাসে উপস্থিত আইনজীবীরা সবাই একসঙ্গে প্রতিবাদ করেন। এই সময় এজলাসে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। পরে আদালত অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষের কাছে জানতে চান, তার পক্ষে চট্টগ্রাম বারের কোনো আইনজীবীর ওকালতনামা আছে কিনা বা মামলা পরিচালনার জন্য আসামিপক্ষের আইনজীবীদের অনুমতি আছে কিনা। এই সময় কোনো অনুমতি নেই বলে তিনি আদালতকে জানান। পরে বিচারক আদালত আইন মেইনটেইন করে তাকে আসতে বলেন। চিন্ময় যেভাবে গ্রেফতার। গত ৩১শে অক্টোবর নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। এই মামলায় চিন্ময় কৃষ্ণসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। পরে মামলার বাদী ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেয়া হয়। এরপর ২৫শে নভেম্বর চট্টগ্রামে ফেরার পথে শাহজালাল বিমানবন্দর থেকে বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে আটক করে গোয়েন্দা পুলিশ, ডিবি। পরদিন তাকে চট্টগ্রাম মেট্রোপল বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি এগিয়ে আনাসহ ৩ আবেদন করেছিলেন ঢাকা থেকে আসা সুপ্রিম কোর্টের আইনজীবী। কিন্তু ওকালতনামা না থাকায় আদালত সব আবেদন নামঞ্জুর করেছেন। বুধবার ১১ই ডিসেম্বর চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাইফুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি পিপি অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী। তিনি বলেন, আসামিপক্ষে সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী রবীন্দ্র ঘোষ আদালতে ৩টি আবেদন করেছিলেন। এর মধ্যে একটি চিন্ময়ের মামলাটি শুনানি করার জন্য, আরেকটি নথি উপস্থাপনের জন্য এবং অন্যটি জামিন শুনানির তারিখ ২রা জানুয়ারি থেকে এগিয়ে আনার। তবে যেহেতু তার সঙ্গে চট্টগ্রাম বারের কোনো আইনজীবী ছিলেন না, আসামির পক্ষে ওকালতনামাও নেই এবং ফাইলিং আইনজীবীরও লিখিত অনুমতি নেই, সেহেতু আদালত তার আবেদন নট মেইনটেইনেবল বলে নামঞ্জুর করেছেন। আদালত সূত্রে জানা গেছে, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষের আবেদনের প্রেক্ষিতে বুধবার সকাল ১১টায় শুনানি শুরু হয়। শুনানির শুরুতে রবীন্দ্র ঘোষ বলেন, আমি জানি এই বারের একজন আইনজীবী, সাইফুল ইসলাম আলিফ, মারা গেছেন। এটা বলার সঙ্গে সঙ্গেই খুনের শিকার আইনজীবী আলিফকে শহীদ না বলায় এজলাসে উপস্থিত আইনজীবীরা সবাই একসঙ্গে প্রতিবাদ করেন। এই সময় এজলাসে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। পরে আদালত অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষের কাছে জানতে চান, তার পক্ষে চট্টগ্রাম বারের কোনো আইনজীবীর ওকালতনামা আছে কিনা বা মামলা পরিচালনার জন্য আসামিপক্ষের আইনজীবীদের অনুমতি আছে কিনা। এই সময় কোনো অনুমতি নেই বলে তিনি আদালতকে জানান। পরে বিচারক আদালত আইন মেইনটেইন করে তাকে আসতে বলেন। চিন্ময় যেভাবে গ্রেফতার। গত ৩১শে অক্টোবর নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। এই মামলায় চিন্ময় কৃষ্ণসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। পরে মামলার বাদী ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেয়া হয়। এরপর ২৫শে নভেম্বর চট্টগ্রামে ফেরার পথে শাহজালাল বিমানবন্দর থেকে বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে আটক করে গোয়েন্দা পুলিশ, ডিবি। পরদিন তাকে চট্টগ্রাম মেট্রোপল